কোনো রকম ট্রি প্ল্যান ছাড়া কক্সবাজারের রিল্যাক্সিং ট্যুর কেমন ছিল এটাই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমাদেরও যদি কোনো কাজে লাগে দেখতে পারো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো যাই হোক যাওয়ার 1 ঘন্টা আগে হাজব্যান্ড জানালো ফোন করে যে সে কক্সবাজার যাবে। আমি আবদার করলাম আমাকে নিতে হবে, তো সে শর্ত দিলে 1 ঘন্টার মধ্যে রেডি হতে হবে। আমি এদিক দিয়ে রাতের গাড়ি, যেহেতু আমি আর্লি ডিনার সেরে নামাজ পড়ে তার অপেক্ষায়, কারণ সে বাসায় ছিল না, সে এসে ব্রেকের ডিনার করার সময় পায়নি, হাতে ব্রেড কলা নিয়েই গাড়িতে বসে ডিনার সেরে নিল। তো ছেলে আমাদেরকে আরামবাগ কাউন্টারে নামিয়ে দিয়ে এলো। এর মধ্যে কিছুক্ষণ ওয়েটিংয়ে থাকার পর গাড়িতে উঠেতে বসলাম এবং যথারীতি আমি পুরো জার্নিতে গাড়িতে বসেই কাটালাম। এবং সকালবেলা এসে পৌঁছালাম কক্সবাজার। যেহেতু আমাদের বললাম না প্রি প্ল্যান ছিল না, তো সে গাড়িতে বসে হোটেল কনফার্ম করলো। তো সোজা কক্সবাজার হোটেলে চলে গেলাম। তো সারা রাত কিছু না খাওয়াতে খুব ক্ষুধার্ত ছিলাম, তাই লাগেজগুলো কোনো রকম হোটেলে রেখেই ব্রেকফাস্ট করতে চলে গেলাম পছন্দের নিরিবিলি রেস্টুরেন্টে। যেহেতু বেলা হয়ে গেছিলো তাই তেমন কোনো খাবার ছিল না, শুধু ডাল সবজি ভাজি দিয়ে পরোটা ব্রেকফাস্ট করলাম। আলহামদুলিল্লাহ ওটাও ভালো ছিল। তারপর ব্রেকফাস্ট সেরে রুমে আসলাম। রুমটা খুব সুন্দর ছিল। হাজব্যান্ড যেহেতু সারাদিন বাইরে কাজে থাকবে এবং আমার আমার সময়টা রুম কেন্দ্রিক কাটবে, তাই হাজব্যান্ডকে বলেছিলাম আমি যেন রুম থেকে সাগর দেখতে পারি। তো সে সেই রকম রুমই নিয়েছিল আলহামদুলিল্লাহ। হাজব্যান্ড রুম সেট করে দিয়ে সে তার কাজে বের হয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে রুমে অলস সময় কাটাচ্ছিলাম। আর মোবাইল গোতাগুতি করতে করতে কখন যে শুয়ে পড়েছি টেরই পাইনি। তো ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে দেখি 4টা বেজে গেছে। উঠে নামাজ পড়লাম। আর সেজদা দিয়ে উঠে যখন সমুদ্রটা চোখে পড়ছিল, মানে অদ্ভুত একটা ভালো লাগে আল্লাহর কাছে, মানে বারবার শুকরিয়া যাচ্ছিলাম। তো তারপরে নামাজ পড়ে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। সে অনেক চিপস বাদাম টাদাম এগুলো আমি খুব পছন্দ করি, তো সেগুলো রুমে যেহেতু আমি যেন এগুলো সময় কাটতে পারি সেগুলো বেশ অনেকগুলো নিয়ে রেখেছিল। তা আমি রুমে ব্যালকনিতে বসে এগুলো কাটুর কাটছিলাম আর সূর্যাস্তটা ব্যালকনিতে বসিয়ে দেখলাম। তারপর মাগরিবের ওয়াক্ত শেষে নামাজ পড়ে 1 কাপ কফি নিয়ে বানিয়ে বসলাম, তার অপেক্ষা করছিলাম। এর মধ্যে সে চলে এলো। তারপর সে আমাকে নিয়ে বের হলো। এদিক ওদিক ঘোরাঘুরি শেষে ডিনার করতে গেলাম সেই নিরিবিলিতেই, কারণ নিরিবিলির আসলে আমি সব নিরিবিলির খুব ভক্ত। নিরিবিলির সব খাবারের সবচেয়ে বড় কথা ওদের সার্ভিস, পরিচ্ছন্নতা আমার খুব পছন্দ। তারপর কক্সবাজার গেলে সাধারণত যে অ্যাজ ইউজুয়াল যেসব খাবার খাই, রূপচাঁদা, ভাজা টাজা, মাছ ভর্তা টর্তা, শুটকি ভর্তা, এসব খেয়ে দিয়ে ডিনার করে এগুলি অর্ডার করছিলাম। পর ডিনার করে আসলাম রামাদার পাশে। এখানে সি ফুডের যে কতগুলি রেস্টুরেন্ট আছে ওগুলিতে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এসে রুমে এসে একদম ঘুম। তারপর সকালবেলা উঠে ব্রেকফাস্টে চলে গেলাম। তো আমাদের ব্রেকফাস্ট তো অলওয়েজ বলার অপেক্ষা রাখে না, সবসময় খুব ভালো। বাংলা, চাইনিজ, তারপর কন্টিনেন্টাল, স্যুপ টুপ সালাদ সব কিছুই ছিল। সব রকম ভেরিয়েশন ছিল, পাস্তা টাস্তা সব কিছুই ছিল। যদি এত কিছু খাওয়া যায় না, তা আমার পছন্দের একটু কর্ন সালাদ নিলাম, একটু স্যুপ নিলাম। আর ওদের সব ভেজিটেবলটা, আমি তো ভেজিটেবল লাভার, ওদের ভেজিটেবলটা খুবই মজার হয়, তা আমি অনেকটাই ভেজিটেবল নিয়ে বসলাম। তারপরে আর ওদের রেস্টুরেন্ট থেকে সাগরটা এত সুন্দর দেখা যায়, ওখানে সাগর দেখছিলাম আর ব্রেকফাস্ট করছিলাম আর আল্লাহর কাছে শুকরিয়া যাচ্ছিলাম যে সত্যি মানে এটা এই ফিলিংটা আসলে বলে বোঝানো যাবে না। তারপর হাজব্যান্ডকে বললাম যে আমি একটু সাগরে পা ভেজাবো। যদিও চাইলে আমার রুমের সাথেই ছিল সাগর, মানে হোটেলের সাথেই আমি একাও যেতে পারতাম, কিন্তু আসলে আমি একা একদমই কমফোর্টেবল না। তো তাকে নিয়ে একটু সে আমাকে সাগর টাগর দেখায়, রুমে দিয়ে গেল। তারপর সে তার কাজে চলে গেল। আমি রুম থেকে অলস সময় কাটাচ্ছিলাম, অফুরন্ত সময়। মানে এইরকম রিল্যাক্সিং ট্যুর আসলে আমার এই এত বছরের জীবনে আমি কখনোই দেইনি। সবসময় যাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাই, হুটাহুটি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি এসব করেই সময় কাটে, কিন্তু এইবারটা একদম ডিফারেন্ট ছিল। এত ভাল লাগছিল সত্যি কথা। তারপর ওই যে অ্যাজ ইউজুয়াল বসে আবার সেই বাদাম জীবনে একটু ব্রাউনি ছিল, সেই ব্রাউনি এনে রুমে বসে খাচ্ছিলাম। তারপরে সে আসলো, আজকে সে সন্ধ্যার আগেই চলে এসেছিলো। তারপরে সে আমাকে নিয়ে বের হলো। তা আসলে তেমন কোথাও যাওয়ার সুযোগ ছিল না, যেহেতু প্রায় সন্ধ্যার আগে এসেছিলো। প্ল্যান ছিল যে ইনানির দিকে যাব, কিন্তু আসলে সময় কুলাবে না বলে আর যাইনি। পরে আমি হাজব্যান্ডকে বললাম যে শুটকি কিনবো, তো সে আমাকে একদম শুটকি পল্লীতে নিয়ে গেছে একবার, এটা নাজিরার টেক না কি যেন বলে। তো ওখান থেকে অনেকগুলি শুটকি কিনলাম। তারপরে এসে আলগনিতে ডিনার করতে চলে গেলাম।
ওখানে অ্যাজ ইউজুয়াল যে সব প্লেটটা ভাজা, শুটকি ভর্তা, তারপর বিভিন্ন রকম ওই যে ভর্তা ভাজির প্লেটার, এগুলো নিয়ে টেয়ে যাই হোক ডিনার করলাম আলহামদুলিল্লাহ। তারপর ডিনার করে তো রুমে তো হোটেলে চলে এলাম। তারপর হোটেলে এসে খুব কফির জন্য টান ছিল আসলে, তো সে একটা ক্যাপাচিনো নিল আরাবিকা থেকে, আমি একটা মোকা নিলাম। আর ওদের কুকিজটা, আরাবিকার কুকিজটা আমি এত ভক্ত যে দেখে দেখে লুপ সামলাতে পারি না, একটা কুকিজও নিলাম, যদিও খুব পেট ভরা ছিল, তারপরও কুকিজটা দিয়ে ভাল লাগছিল। তো ওখানে লবিতে কিছুক্ষণ অলস সময় কেটে তারপর রুমে এসে ঘুম। তো পরদিন সকালে আজকে আমরা চলে আসব। তারপর সকালে ব্রেকফাস্ট করলাম, এগুলো যদি আমি ভিডিও নেওয়া হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। তারপর ব্রেকফাস্ট সেরে যেহেতু আমরা ট্রেনে আসবো, আমাদের 12টা 12:30টায় ট্রেন ছিল, তো ট্রেনে সোজা আমাদেরকে নামিয়ে আমরা চলে এলাম। তো আসলে সুন্দর একটা ট্যুর দিলাম। কখনোই এভাবে আসলে আমাদের তো বেড়ানো হয়নি। ওর কাজে আসলে হাজব্যান্ড ওয়াইফের এই ধরনের আমি ফিল করলাম যে আসলে এই ধরনের ট্যুরগুলো না খুব দরকার আছে। আনসার্টেন হলে খুব ভালো লাগছিল। আসলে স্বামী স্ত্রী ভালোবাসা একটি সম্পর্কের গভীরতম রূপ, যেখানে আত্মিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা থাকে মূল ভিত্তি। এই সম্পর্কের সৌন্দর্য প্রকাশ পায় এইভাবে একঘেয়ে সংসার জীবন থেকে বের হবার মাধ্যমে। খুবই ভাল লাগছিল।